আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সট্রিম। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম 125R। এই বাইকটি নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। আমার একটু হতাশার বিষয় আছে, তা হলো আমি রানা ভাই, তরু ভাই, মিজু ভাই, সানি ভাই, আমার ভালোবাসার ভাইদের কাছ থেকে আশা করেছিলাম এই বাইকটি নিয়ে তারা রিসেন্টলি কিছু ভিডিও দেবে। কারণ সারা বাংলাদেশের মানুষ কমিউনিটির, বাইকার কমিউনিটির যারা আছে তারা কিন্তু আশায় থাকে যে মিজু ভাই, রানা ভাই, মানে MSI ব্লগ, চকলেট বাইকার, নেক্সট গিয়ার, সানি ভাই, তারা কোনো ভিডিও নিয়ে আসবে এবং সেই ভিডিওগুলো দেখে তারা সিদ্ধান্ত নেবে যে বাইকটি ভ্যালু ফর মানি হবে কি না। সেক্ষেত্রে এই গরম গরম পরিস্থিতিতে তারা এই বাইকটি নিয়ে ভিডিও করছে না। আমি আমার ভালোবাসার ভাইদের উপর বিশ্বাস রাখি, তবুও কেন যেন মনে হচ্ছে তারা স্পন্সরের আশায় আছে এবং যখন তারা স্পন্সর ভিডিও পাবে তখন তারা এই বাইকটি নিয়ে পজিটিভ কথাই বলবে। নেগেটিভ কথা বলার মানুষ খুবই কম। তবুও তাদের উপর আমার বিশ্বাস যে তারা যে ভিডিও নিয়ে আসবে সেগুলো হয়তো আমাদের কাজে আসবে। আমি রিকু ভাইকে বলছি, স্পেশালি আমার এই ভিডিও থেকে আমি রিকু ভাইকে বলতে চাই, ভাই বাইকটা নিয়ে কিছু ভিডিও নিয়ে আসেন। আপনার কথা খুব মনোযোগ দিয়ে মানুষ কিন্তু শোনে, সেগুলো আমি কমেন্টস বক্সে কমেন্টস পড়ে দেখেছি। তো যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই বাইকটিকে আমি বৈষম্য বিরোধী বাইক বলেছি। কেন? কারণ এই বাইকটি দুটি সেগমেন্টের সংমিশ্রণ, কমিউটার সেগমেন্ট এবং স্পোর্টস সেগমেন্টের একটি সংমিশ্রণ, যেটি এই দুটি বাইককে একত্র করেছে এবং এই দুইটি কমিউনিটির মধ্যে একটা বৈষম্য ছিল যেটি দূর করেছে অনেকটা। কিভাবে? স্পোর্টস বাইক কীরকম হয়? দেখতে সুন্দর হয়, এফআই থাকে, ABS থাকে, পারফরমেন্স ভালো হয়। অন্যদিকে কমিউটার বাইকগুলো কেমন হয়? দেখতে তেমন একটি সুন্দর হয় না, এফআই ABS থাকে না এবং এটা মাইলেজ বেশি দেয়, কিন্তু স্পোর্টস বাইকগুলো মাইলেজ বেশি দেয় না। এটার পারফরমেন্স একটু ডাউন থাকে, স্পোর্টস বাইকগুলোর পারফরমেন্স একটু হাই থাকে। আরও একটি বড় বিষয় হচ্ছে, সেটি হলো স্পোর্টস বাইকগুলো মেনটেন কস্ট, সার্ভিসিং কস্ট একটু বেশি হয়, আর কমিউটার বাইকগুলোর সার্ভিসিং কস্ট একটু কম হয়, মেনটেন কস্ট কম হয়। তো এই দুটি কারণে দুটি সেগমেন্টের আলাদা মাইন্ডের মানুষ তৈরি হয়ে গিয়েছিল, যারা অনেক আছে খুব বুদ্ধিমান, বিচক্ষণ বহুত, তারা 125 সিসির বাইক তারা সিলেক্ট করতো, একটু সুন্দর না হলেও, কারণ তারা মেনটেন কস্ট অন্যান্য অনেক বিষয়ে বিবেচনা করে 125 বাইকটি নিত অনেক সেফ মোডে চালানোর জন্য। অন্যদিকে স্পোর্টস বাইকগুলো বেশিরভাগ সময় হুজুকে কিনে, পরবর্তীতে দেখা গেছে আফটার সেল সার্ভিসও খুব একটা বেশি হয় না, পার্টস নষ্ট হয়ে যায়, সেগুলো প্রাইস বেশি পড়ে, এই যে মানে এটার পিছনে খরচ বেশি বলেই এটা যারা সংসারী মানুষ তারা স্পোর্টস বাইকগুলো কিনতে চায় না। তো যাই হোক, এই বৈষম্যটা ছিল, সেই বৈষম্যটা এখন একবারে বিরোধী হয়ে গেছে, মানে বৈষম্য বিরোধী বাইক এই বাইকটা সেই বৈষম্যটাকে দূর করে দিয়েছে। আসলেই প্রশংসার যোগ্য। তবে আমি বেশি প্রশংসা করতে গিয়ে বাইকটার আবার ফুলাই দিলে তখন বাইকটার প্রাইস যদি ওভার হয়ে যায় তো সেই দোষ আবার আমাকে দিন না, যে সেই হিসাব করে আমি আজকে আমার ভিডিওতে কথা বলবো। দেখেন, আমরা ইউটিউবে ভিডিও খুঁজি যে আমরা এই বাইকটি কিনবো কি কিনবো না, বাইকটির প্রাইস কত হতে পারে, বাইকটি কেনার আগ পর্যন্ত, মানে এই বাইকটি লঞ্চ হওয়ার আগ পর্যন্ত এই বাইকটি নিয়ে আপনার মাথায় অনেক জল্পনা কল্পনা থাকবে। তার কিছুটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, রেইডারের যেই প্রাইস ইন্ডিয়াতে এই বাইকটির সেম প্রাইস। রেইডার বাংলাদেশে 1,63,000 টাকায় বিক্রি হচ্ছে, আবার কিছুদিন আগে অফার দিয়েছে, তো 1,59,000 টাকা, 60,000ই ধরলাম, 1,60,000 টাকার রেইডার বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে একই প্রাইজের বাইক বাংলাদেশে যদি বিক্রি হয় তাহলে এই প্রাইজেই বিক্রি হওয়ার কথা, হয়তো কিছুটা বেশি হতে পারে। বলতে পারেন রেইডারে তো এফআই নাই, ABS নাই, এটাতে তো এফআই ABS আছে। দেখেন, এটা এফআই ABS দেওয়ার পরেও কোম্পানি একই দামে ইন্ডিয়াতে বিক্রি করছে। ইন্ডিয়াতে কিন্তু এটির দাম কম নয়। কারণ কি? অনেক কিছু একরকম হয় না। রেইডারে ABS এফআই না দেওয়ার পরে ওইটাতে 3টি ভ্যালভ আছে, ওটার ডিসপ্লে অন্যরকম এবং ওটা প্র্যাকটিক্যাল বাইক। ওটার ভিতরে হয়তো এমন কিছু দিছে যেটার প্রাইস ওইভাবে পরে দেখেই ওইটাকে এই দামে ধরা হয়েছে। আর এক্সট্রিমে হয়তো কিছু কোথাও না কোথাও ফাঁকি দেওয়া হয়েছে, যার কারণে তারা 1 লাখ রুপিতেই ইন্ডিয়াতে বিক্রি করছে। বেশি দিলে তো অবশ্যই বেশি দামে বিক্রি করতো, সেটা কিন্তু করতেছে না ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি এই বাইকটার বৈষম্য মেনটেন করতে চান তাহলে এটার প্রাইস রেইডারের চেয়ে খুব বেশি হওয়ার কথা না, সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা বেশি হবে রেইডারের তুলনায়। তার মানে 1,70,000-এর মধ্যেই, হয়তো 2,000 এদিক আর 2,000 সেদিক। অনেকেই বলছে এই বাইকটির প্রাইস হতে পারে 1,80,000 টাকা, তারও বেশি। আমার বন্ধুরা অনেকেই বলে।
তারা কি বোকার স্বর্গে বসবাস করস? 1,80,000 টাকার উপরে হওয়াতে Ns125 কি দুরবস্থা সেটা তো সবাই জানে না। তো বাজাজ কিন্তু ভালো একটা ভরসার জায়গা, হিরোর চেয়ে ভালো ভরসার জায়গা বাজাজ। সেই ক্ষেত্রে বাজাজ 1,84,000 না 83,000 টাকায় Ns125 লঞ্চ করার পরে সেটি একদম সুপার ফ্লপ, আমার জেলায় একটা দেখি না বাইক। সেই রকম হলে হিরোর এই বাইকটিও কিন্তু আরও ফ্লপ যাবে। সুতরাং আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আবেগে আর বিবেক যাই খাটান না কেন, আমরা ইউটিউবার 2, 4, 5, 10 জন যারা আছি, আমরা কিন্তু এই বাইকটা কিনা ফেলামো, 5-10 হাজার টাকা বেশি হোক বা কম হোক। কারণ আমরা তো চাইলে কোম্পানি দাম কমায় আমাদের দিবে না। আমাদের হয়তো সামর্থ্য আছে বা আমাদের অনলাইন ভিত্তিক কোনোভাবে ইনকাম হয়, এই জন্য আমরা এটা বাইকটা ক্রয় করে ফেলি। এটা দিয়ে আমরা 2 লাখ টাকা দিয়ে একটা বাইক ক্রয় করি, সেটি দিয়ে 20-50টা ভিডিও বানালে আমার দিয়ে 2 লাখ টাকা উঠে আসে। এখন বিষয় হচ্ছে আপনি এই বাইকটি কেনার সময় খুব বিচক্ষণতার সাথে নির্বাচন করবেন যে আপনি বাইকটি কিনবেন কিনা। যদি এই বাইকটির প্রাইস 1,70,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনার ভাবা উচিত এফআই আর এবিএস 125 সিসির বাইকে কতটা প্রয়োজন সেটাও আপনার ভাবা উচিত। আরেকটি বিষয় হচ্ছে, আমি বললাম মিজু ভাই, রানা ভাই, সানি ভাই, তাদের কাছ থেকে আমি আশা করি এই বাইকটি নিয়ে কিছু কথা বলুক। তারা একদমই স্টপ হয়ে আছে, কোনো কথাই বলেন। আরে ভাই, আপনাদের ভিডিও আসে, আমরা সবাই থাকি আপনাদের, কারণ আপনারা আমাদের ভাই বেরাদার। আমিও জানি যে আমার ভিডিও রিকু ভাই দেখে। কিছুদিন আগে বলেছে রিকু ভাই আমার সাথে, আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করছে, আমার খুব ভালো লাগছে। আর রিকু ভাইয়ের সব ভিডিও আমি দেখি। তো রিকু ভাই এর আগেও রিডার সম্পর্কে অনেক কথা বলেছে, এক্সট্রিম সম্পর্কে বলেছে, কিন্তু ইদানিং স্টপ হয়ে দিছে। আমি এটা রিকু ভাইয়ের দ্বারা আশা করি না। এখন বিষয় হচ্ছে, হিরোর যেই হাঙ্ক ম্যাট এডিশন ডাবল ডিস্ক, সেটির প্রাইস 1,87,000 টাকা। হিরোর হাঙ্ক তার অনেক বছর পরে যেটা লঞ্চ করেছে সেটা সিঙ্গেল এবিএস এবং সেটার প্রাইস 1,84,000 টাকা। দেখেন, এত বছর পরে যে হিরো লঞ্চ করেছে হাঙ্কটা, সেটাতে এবিএস আছে, দেখতেও সুন্দর, কিছুটা এলইডি সেট আপ দেওয়া হয়েছে, সেটার প্রাইস 1,84,000 টাকা বর্তমান আজকের প্রাইস। আর যেটা অনেক বছর আগে নামিয়েছে সেটার দাম 1,87,000 টাকা। কেন জানেন? এটা ফ্লপ খাইছিল। এই নতুন লেটেস্ট হাঙ্কটা ফ্লপ খাওয়াতে এটার প্রাইস এখন কম। আর আগেরটা অনেক দিন বিক্রি হয়েছে, আমিও অনেক বছর চালিয়েছি, সেটি ভালো বাইক বলে সেই বাইকটার প্রাইস একটু বেশি এখনও রাখা হয়েছে। তো এই যে 1,84,000 টাকায় বিক্রি হচ্ছে যে বাইকটা এবিএস দেওয়া 150 সিসির, যেটাকে ভালো মার্কেটিং করেছিল, প্রচারণা করেছিল, সেই বাইকটা এখন 1,84,000 টাকা বিক্রি করে কোম্পানি লাভ করতেছে না লস করতেছে? বলেন, লাভ তো অবশ্যই করতেছে। লস করলে কিন্তু তারা এই বাইক বিক্রি করতো না। সেক্ষেত্রে যদি 150 সিসির বাইক 1,84,000 টাকায় এবিএস সহ বিক্রি হয়ে থাকে, তাহলে আপনি 125 সিসির বাইকটি চেহারা যেমনই হোক না কেন, আপনি কত টাকা দিয়ে কিনবেন সেটি আপনার উপরে একদম নির্ভর করে। আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি না এখানে কিছু। আমাকেও হতে পারে হিরো ডাক দিয়ে একটা স্পন্সর ভিডিও দেবে, তখন আমি আমার মতো করে কথা বলবো। এটা কোনো স্পন্সর ভিডিও না, একদম ক্লিয়ার ভিডিও। তো আমি চাই আমার বাইকার্স কমিউনিটির যারা আছে তারা একটু হিসাব করে বাইক কিনুক। 150 সিসির জিক্সার মনোটন বাইকটিও আছে, সেই বাইকটিও ভালো বাইক। তো এই বাইকটি মাইলেজ ভালো দেয়, অনেক ভালো দেয়, এটা সবাই বলতেছে। তবে 50-55 এটা মাইলেজ আপনারা পাবেন, 50 পাবেন, 55 না পেলেও 50-55 পাবেন। আমাদের বাংলাদেশ হিসাব আলাদা। কোম্পানি ক্লেম করতেছে 66 কিলোমিটার এই বাইকটি মাইলেজ দেবে। জীবনও কোম্পানি যে যতটুকু এই করে ক্লেম করে সেটা হবে না। কোম্পানি বাইকটিতে একটি 50 কেজি ওয়েটের একটি ছেলে বসায় দেবে, একদম সোজা রাস্তায় তারা ট্রাই করবে বেস্ট ফুয়েল ভরে, সেক্ষেত্রে তারা মাইলেজ পাবেই। সেক্ষেত্রে অটো মিশুকের পেছনে যখন আমরা চলবো তখন আমরা মাইলেজ পাবো অনেক কম। তো যাই হোক, তারপরও মাইলেজের দিক থেকে বাইকটি ভালো একটি বাইক। এই বাইকটি আমিও একটি নেব, আমার অনেক বন্ধুবান্ধব নিবে, অনেকেই বাইকটি নেবে। তবে যার সামর্থ্য আছে সে তো যে কিনেই নেবে, 1,70,000 হোক আর 1,72,000 হোক কিনে নিবে। কিন্তু যারা মনে করবেন যে এফআইবিএস আছে বলে এই বাইকটার দাম বেশি হতে পারে, তাদের বলে দেই হোন্ডা এসপি শাইন এই বাইকটা বেস্ট একটি বাইক হতে পারে। ইয়ামাহা সেলুটু 78 78 কিলোমিটার কোম্পানি ক্লেম করে, তারপর আপনি 60-65 কিলোমিটার পাবেন মাইলেজ। তারপরে এই 125 সেগমেন্টের রেডার খুব ভালো পারফরমেন্স দেয়, রেডার বাইকটিও ভালো, রেডারের মিটারটি সুন্দর। সব কিছু মিলিয়ে ঝিলে আমি আপনাদেরকে বলতে চাই হিরো এক্সট্রিম 125 বাইকটি আসুক, বাইকটি ভালো অবশ্যই, তবে বাইকটির জন্য পাগল হওয়া যাবে না।
আর বড় বড় ইউটিউবারদের আবার আমার দাবি যে ভাই আপনাদের ভালোবাসার জন্য আরেকবার বলছি, এই বাইকটি কেমন হতে পারে, এই বাইকটি সম্পর্কে যা খুশি বলেন, যা খুশি বলেন ভাই। আপনারা বড় চ্যানেল, আপনাদের চ্যানেল অনেক বড়, আমাদের আশাও আপনাদের উপর অনেক বড়, যে কারণে আপনারা এই বাইকটি নিয়ে শুধু পেঁচাল পারবেন। এই ক্যামেরাটা চালু করে হ্যালো ইউটিউবার বিউটিফুল পিপল, এই যে একটা বাইক নামতাছে, এই বাইকটা এমুক সেমুক ইত্যাদি যা খুশি তা বলেন, তার মধ্যে দুই একটা কথা আছে যেগুলো ইম্পর্টেন্ট হবে। আমি চাই তরু ভাই, মিজু ভাই, রানা ভাই, রিকু ভাই, সানি ভাই, ভাইরা এই বাইকটা নিয়ে কিছু কথা বলেন। আমরা তো কথা বলবোই, আমার কথা তো অনেকেই শুনবে, অনেকেই শুনবে না। আমার ভিডিও কয়জনই এবার দেখে, যে কয়জনই দেখে তাদের উপকারে লাগেই বলেই দেখে, কারণ আমার ভিডিওতে গড় সময় 3 মিনিট 30 সেকেন্ড। মানুষ যখন আমার ভিডিও দেখে তখন মিনিমাম 3 মিনিট 30 সেকেন্ড আমার ভিডিওটা দেখে। অনেকে হয়তো 30 সেকেন্ড দেখে, অনেকে 5 মিনিট পুরো দেখে, অনেকে 12 মিনিট দেখে, যেটার অ্যাভারেজে 3 মিনিট 30 সেকেন্ড। সুতরাং আমার ভিডিও যদি 10 জনও দেখে, আমি মনে করি সেই 10 জনের উপকারে আসে বলেই তারা এতক্ষণ লাগায় ভিডিওটা দেখে এবং আমার কথাকে তারা গুরুত্ব দেয়। আর আমি যাদের কথাকে গুরুত্ব দিই তাদেরকে বলছি, আপনারা ভিডিও করেন এই বাইকটি নিয়ে। এতে হতে পারে বাইকটির দাম নির্ধারণের সময় কোম্পানি একটু ভেবেচিন্তে নির্ধারণ করবে। আমি মনে করি আমার মতো ছোট ইউটিউবার যদি বলি, আমার কথায় হয়তো কোম্পানি খুব একটা গুরুত্ব দেবে না। তবে বাইকার্স কমিউনিটির যারা রাঘব বোয়াল আছে তাদেরকে বলতে চাই, আপনারা এই বাইকটি নিয়ে কিছু কথা বলেন। আমার যে কথাগুলো আমি কি কথা বলতে চেয়েছি সেটি আপনারা বুঝতে পেরেছেন। সেই হিসাবে যদি আপনারা এই বাইকটি নিয়ে ভিডিও করেন, তাহলে এই বাইকটির প্রাইস নির্ধারণের সময় কোম্পানি একটু ভেবেচিন্তে নির্ধারণ করবে। এই বাইকটির সাথে কম্পেয়ার করার মতন 150 সিসির অনেক বাইক আছে। যদি এই বাইকের প্রাইস, আমি আবার বলে দিচ্ছি, এই বাইকের প্রাইস যদি ওভার হয়ে যায়, সেক্ষেত্রে Ns160 এর মতো এটাও মুখ থুবড়ে পড়বে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।